দেখুন, জীবনদায়ী যে ওষুধ 990টা বাতিল করেছে এই সরকার, কেন্দ্রীয় সরকার, এখন গরিবের রক্ত মাংস কিডনিটা বিক্রি করার প্রয়োজনটা বাকি আছে। ভারতবর্ষে সব বিক্রি করে দিয়েছে, রক্ত মাংসটা বিক্রি করতে বাকি আছে। আমরা চাইছি এই সরকারের পদত্যাগ চাই, অবিলম্বে 990টা যে জীবনদায়ী ওষুধ তা অবিলম্বে দাম কমাতে হবে। রাতের অন্যান্য করে রাজ্যসভায় তো পাশ হয়নি। ভারতবর্ষে দেশ স্বাধীন হওয়ার আগে এবং ভারতবর্ষে কংগ্রেস 74 বছর সরকার থাকার পরেও, কেন্দ্রে যুক্তফ্রন্ট সরকার থাকা পরে মুসলিম সম্প্রদায় ওয়াকফের সম্পত্তি কেউ কোনোদিন বিক্রি করেনি। এই সরকার একটা ভারতবর্ষের নরখাদক উলঙ্গের সরকার এখন মুসলমানদের সম্পত্তি নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আদানি আম্বানি তাদেরকে বিক্রি করার চক্রান্ত করছে। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমাদের সরকার প্রতিবাদ জানায়। রাজ্যসভা নিশ্চয়ই সেটা আটকে দেবে। মুসলিম সমাজের মানুষ এই ভারতবর্ষে প্রায় 35 কোটি মুসলিম আছে, তাদের সম্পত্তি, মুঘল সাম্রাজ্যের সম্পত্তি, মীর কাসিমের সম্পত্তি, ঔরঙ্গজেবের সম্পত্তি, টিপু সুলতানের সম্পত্তি ব্রিটিশরাও গ্রাস করতে পারেনি, সেটা গ্রাস করেছে আমাদের কেন্দ্রীয় সরকার। এই সরকারকে ধিক্কার জানায়, প্রতিবাদ জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় আইনের কাজ করবে, রাজ্য সরকার তো বাতিল করেনি। কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে ওয়াকফের সম্পত্তি বিল পাস করে রাত্রিবেলা চলে গিয়ে আপনার আলোচনা করে 26,000 বাতিল করে, 26,000 বাতিল করে সেখানে আপনার কি করলো, রাজ্যসভার সাংসদ হবে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করেছে এবং সেখানে আপনার 26,000 প্রার্থী ক্যান্সেল করিয়েছে। আমাদের সরকার বলে দিয়েছে যে 26,000 প্রার্থী যে তাদেরকে তো রাজ্য সরকার দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে সে যোগ্য প্রার্থীদের যথাসম্মানে সেই জায়গায় পৌঁছে দেবে। আমি দেখেছি সেটা আপনার যে তাকে জোর করে জয় শ্রীরাম বলা করাচ্ছে, চট থাপ্পড় মেরেছে, আমি দেখেছি। কিন্তু আমাদের সরকার কৃষ্টি সংস্কৃতি জানে, হিন্দু মুসলমান আমরা যেরকম ঈদের সময় পাশে গিয়ে দাঁড়াই, মানুষের বাড়ি গিয়ে আপনার তার শিমুই লাচ্চা খাই। আবার আমাদের কালী পুজোয়, আমি কালী পুজোর সভাপতি পান্ডুয়াল, তারাও আমাদের কালী পুজোয় সবসময় হিন্দু মুসলিম মা বোনেরা এসে পুজো দেখে এবং আমাদের পুজোগুলো করে। এরা শুধু জাতপাতের রাজনীতি করে। বাংলায় জাতপাতের রাজনীতি হবে না। বাংলায় যতদিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকবে ততদিন বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে। বিরোধীরা হিন্দুদের তো জাতপাতের রাজনীতি, এখন হিন্দু না করে বাংলা ভোট পাবে না। হিন্দু করে তারা ভোট করছে। তাই বাংলায় অন্য জায়গায় হতে পারে, বাংলায় হিন্দু মুসলিমের বিভাজন করে রাজনীতি করা যাবে না। বাংলায় কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলায় যে আমরা মঞ্চগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন, সে বাংলাকে কোনোদিন নষ্ট করতে দেওয়া যাবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো বলি পান্ডুয়ায় আমি যে প্রার্থী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে, প্রায় তাকে 50,000-এর ঊর্ধ্বে আমি জেতাবো। দেখুন, প্রায় 40,000-এর উপরে লোক রাস্তায় আজকে হাঁটছে, হাজার মানুষ। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কালকে 15 থেকে 20টা জায়গার লোক এনে ব্লকে প্রায় 3,000 লোক করতে পারিনি। আমার পান্ডুয়া 16টা জিবিতে প্রায়
40,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে গেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই যে প্রতিবাদ মিছিল, সেটা 26-এ কিরকম সাড়া জাগাবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমার পান্ডুয়া, আমি তো বললাম আমার পান্ডুয়ায় হবে, আমার হুগলি জেলায় হবে। হুগলি জেলায় আমি একসময় হুগলি জেলার সভাপতি ছিলাম, সিপিএম এর বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করেছিলাম। আজকে হুগলি জেলায় আমরা 14টা আমাদের বিধায়ক আছে, 3টে সাংসদ আছে। আমরা সেইখানে আমরা পান্ডুয়ায় প্রায় 50,000 ভোটে আমরা জেতাবো, এবার তার উপরে জেতাতে পারি। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 250টার উপরে সিট আমরা বাংলা দখল করবো।